হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পার্ট 8 নভেম্বর মাস পঞ্চম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি স্বাস্থ্য ও শারীর শিক্ষা পূর্ণমান 40। এটি হলো তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি, সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটির ওপর ভিত্তি করেই তোমাদের পরীক্ষায় নাম্বার দেওয়া হবে। এবারে তোমাদের স্কুলের অফলাইন এক্সামিনেশন হবে না। এই মডেল অ্যাক্টিভিটি সর্বশেষ মডেল অ্যাক্টিভিটির ওপর ভিত্তি করেই তোমাদের পরীক্ষার নাম্বার দেওয়া হবে। তো চলো, বেশি কথা আমি বলবো না, বেশি কথা না বলে তোমাদের চটপট করে উত্তরগুলো বলে দিই, যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। তাই জন্যই আমি আগে থেকেই এর উত্তরগুলো করে রেখেছি, শুধু তোমাদেরকে বলে দেবো এবং তোমরা ভিডিওটা পজ করে উত্তরগুলো লিখে দেবে, ঠিক আছে? আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো তোমাদের উত্তরগুলো বলে দিই। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে 25টি, যে কোনো 25টি প্রশ্ন উত্তর দিতে বলেছে, 25 নম্বর আছে। তো চলো তোমাদের উত্তরগুলো চট করে বলে দিই। দেখো, প্রথমেই উত্তর হবে কোন ভিটামিনে এ জাতীয় খাবার নয়। তোমাদের 4টে অপশন দেওয়া আছে, তাহলে তোমরা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আজ আমি শুধু তোমাদের উত্তরগুলি বলে দেবো, যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। কোন ভিটামিন এ জাতীয় খাবার নয়, কোন ভিটামিন? এখানে গাজর, পাকা আম, হলুদ বর্ণের ফল আর আমলকি দেওয়া আছে। তো তোমাদের উত্তর হবে 4এরটা, দেখতেই পাচ্ছ আমি দাগ মেরে রেখেছি, ওটা হবে আমলকি। দ্বিতীয় প্রশ্ন দেখো, কোনটি শর্করা জাতীয় খাবার নয়? এখানে 3টি অপশন দেওয়া আছে, পাতিলেবু, আমলকি দেওয়া আছে, আখ ও আলু দেওয়া আছে, চাল দেওয়া আছে। এখানে তোমাদের উত্তর হবে পাতিলেবু ও আমলকি, একেরটা। 3 নম্বর হবে ডাক্তারের অনুমোদন ছাড়া যথেচ্ছ পরিমাণে নানা রকমের ভিটামিন ওষুধ খাওয়া। এটা তোমাদের উত্তর হবে 3এরটা, স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। কোনটি স্নেহ পদার্থ জাতীয় খাবার নয়? 4এর উত্তর হবে তোমাদের খই ও থোর, 3 নম্বর উত্তরটা, অপশানটা, ঠিক আছে? 5এর প্রশ্ন, যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হয়? তোমাদের উত্তর হবে এখানে 2এরটা, রাস্তার বাম দিক দিয়ে। তারপরে দেখো 6 নম্বর, তোমাদের 6 নম্বর প্রশ্ন আছে, যদি ট্রাফিকের আলোর সংকেতে লাল আলোর সংকেত বন্ধ হয়, যদি হলুদ রঙের আলোর সংকেত দেওয়া হয়, তাহলে গাড়ি চালককে কী করতে হবে? তোমাদের এখানে উত্তর হবে 2এরটা, গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। তারপরে কোনটি এখানে দেখো, কোনটি প্রোটিন জাতীয় খাবার নয়? তোমাদের উত্তর হবে 3এরটা, টমেটো, কুমড়ো ও শসা। 8 নম্বর প্রশ্ন ছিল রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হয়? এখানে তোমাদের উত্তর হবে 3এরটা, জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ায় সময় অবশ্যই পথচারী রাস্তা পার হওয়া সবুজ সংকেত থাকলে, ঠিক আছে? তারপরে 9এর ভিটামিন ডি আমরা কোথায় থাকবো? এখানে তোমার উত্তর হবে 4এরটা, সব কয়টি ক্ষেত্রে থেকেই। কোন খাদ্যটি আমিষ জাতীয় খাদ্যের প্রাধান্য আছে? এখানে করবে ডিম। রাস্তা পার হওয়ার সময় কি করতে হয়? চারিদিকটা দেখে রাস্তা পার হতে হয়, 1এর অপশানটা হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর প্রশ্ন, রাস্তার পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত? এখানে তোমাদের উত্তর হবে 4এরটা, ফুটপাত দিয়ে, এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে। 13 নম্বর প্রশ্ন, কোন পানীয় থেকে আমরা সোডিয়ামযুক্ত খনিজ মৌলটি বেশি পরিমাণে গ্রহণ করে থাকি? উত্তর হবে ডাবের জল, 1এরটা। কোন খাদ্য উপকরণ থেকে আমরা আয়োডিনযুক্ত খনিজ মৌলটি গ্রহণ করে থাকি? এখানে উত্তর হবে তোমাদের 2এর, খাবার লবণ। ট্রাফিক পুলিশ কি কাজ করে? এখানে তোমাদের উত্তর হবে 1এরটা, ট্রাফিক ও পথচারীদের রাস্তার পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে। তারপর 16 নম্বর প্রশ্ন, তোমাদের উত্তর হবে কোন আলোর সংকেত গাড়ি চলতে শুরু করে? উত্তর হবে সবুজ জ্বললে, 3 নম্বরটা। ভিটামিন বেশি পাওয়া যায় কোন খাদ্যে? অঙ্কুরিত ছোলা। কোন খাবারটি লোকরিত খনিজ মৌল বেশি আছে? এখানে তোমাদের উত্তর হবে থোর ও ডুমুর। করোনাকালে দীর্ঘ সময় ঘরবন্দি থাকার কালে শিশুদের ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা দেখা দিচ্ছে, প্রতিকারে কি করতে হবে? তোমাদের এখানে উত্তর হবে 3এরটা, 1+2, মানে সূর্যের আলোয় থাকলে হবে কিছু সময়, আর ডিমের কুসুম, মাছের যকৃৎ তেল, ঘি, মাখন, এই দুটোই অপশান দেখো 3এ দেওয়া আছে, সেই জন্য এখানে উত্তর হবে তোমাদের 3। ভিটামিন সি আমরা কোন খাবার থেকে পাই? এখানে তোমাদের উত্তর হবে 4এরটা, 1+2 যেটা লেখা আছে। তারপর কোন খাবারটি ক্যালসিয়াম ঘটিত খনিজ মৌল আছে? এটা করবে তোমরা দুধ। কোন খাদ্যটি শর্করাজাত খাদ্যের প্রাধান্য আছে? এখানে তোমরা করবে চিনি, 1এরটা। ভিটামিন কে আমাদের দেহে কি কাজে লাগে? এখানে তোমাদের উত্তর হবে 1+2 যেটা দেওয়া আছে, 3এর উত্তরটা। তারপরে কোন খাদ্যের তেল ও চর্বি স্নেহ পদার্থ মানে জাতীয় খাদ্য উপাদান বেশি আছে? এখানে তোমাদের উত্তর হবে ঘি ও মাখন, ঠিক আছে, 1এরটা। এরপর পরবর্তী প্রশ্ন চলে যাওয়া যাক। তাহলে তোমাদের 25 নম্বর প্রশ্ন দেখো, জেব্রা ক্রসিংয়ে কি রং এর দাগ থাকে? জেব্রা ক্রসিংয়ে তোমাদের উত্তর হবে 2, সাদা কালো দাগ থাকে। তারপরে 26 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমাদের 1এরটা, সাথে সাথে গাড়ি চালাতে হবে। তারপরে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমাদের 2এরটা, কোনো ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন, দৃষ্টিহীন লেখা আছে, দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন? এখানে তোমাদের উত্তর হবে
3এরটা দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যে কোনো পথচারী। তারপরে তোমাদের দেখো কোনটি শিশুটির ক্ষেত্রে সুষম খাদ্য, তোমাদের হবে দুধ। তারপরে কিছু শূন্যস্থান দেওয়া আছে এবং এখানেও দুটো করে অপশন দেওয়া আছে, মাম্পস চ্যাপ্টার থেকে দেওয়া আছে। দেখো প্রথমে যে 1 নম্বর আছে ড্যাশ এটি এক রোগ শিশুদের হয়ে থাকে, বড়দেরও ওই রোগ হতে পারে, অর্থাৎ যে কোনো ফাঁকে। এখানে তোমাদের উত্তর হবে 1 সংক্রামক। 2-এর উত্তর তোমরা দেখতে পাচ্ছ, আমি দাগ দিয়ে রেখেছি। 2-এর উত্তরটা হবে মুখের। আচ্ছা, 3-এর উত্তর হবে ধুয়ে, 4-এর উত্তর হবে ORS, 5-এর উত্তরটা তোমাদের হবে গ্যাসের এবং 6-এর উত্তর হবে তোমাদের আঁচলে। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্নে তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন দেওয়া আছে, ছবি দেওয়া আছে। সেই ছবিগুলো দেখে তোমাদের এই লাইনগুলোতে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, দেখো দ্বিতীয় একটা ছবি এবং তৃতীয় একটা ছবি, এটা তোমরা আগের মডেল অ্যাক্টিভিটিতেই করেছো কিন্তু। ঠিক আছে, চলো তোমাদের এবারে আবার একবার দেখিয়ে দিই কী লিখতে হবে। তাহলে দেখো তোমাদের গয়ের কটা কী লিখবে, চিত্রটা দেখেছিলে, লিখবে এই চিত্রটিতে মহিলাটির নাকে গ্যাসের গন্ধ আসছে এবং গ্যাসের উনুনটি জ্বলন্ত অবস্থায় আছে। এক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হবে যে গ্যাসের নব বন্ধ রয়েছে কিনা। যদি বন্ধ না থাকে তাহলে দ্রুত বন্ধ করতে হবে, এরপর তৎক্ষণাৎ গ্যাস সরবরাহকারী সংস্থাকে খবর দিতে হবে। ঠিক আছে, তো চলো দ্বিতীয় চিত্রটা দেখা যাক। দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছ, এটা প্রথম চিত্র ছিল, এটা দ্বিতীয় চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একজন গ্যাস স্টোভ জ্বলছে এবং সেই অবস্থাতে তেল ঢালছে। চলো এই সম্পর্কে কী লিখতে হবে একটু বলে দিই। ক্ষয়টা তোমরা এইভাবে লিখবে, দেখতে পাচ্ছ, লিখবে এই চিত্রটি জ্বলন্ত স্টোভে কেরোসিন তেল ঢালা হচ্ছে, এটি কখনোই করা উচিত নয়, এতে আগুন লেগে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্টোভে তেল ঢালার সময় সর্বদা স্টোভ বন্ধ করে তবেই তেল ঢালতে হবে। 3 নম্বর চিত্রে তুমি দেখতে পাচ্ছ একজন মানুষ শুয়ে আছে এবং জানলায় মোমবাতি জ্বলছে, এই সম্পর্কে কী লিখতে হবে তোমাদের বলে দিই। 3 নম্বর চিত্রের সম্পর্কে তোমাদের লিখতে হবে এই চিত্রটিতে এক ব্যক্তি ঘরে মোমবাতি জ্বালিয়ে ঘুমোচ্ছে, যে কোনো সময় মোমবাতিটি উল্টে গিয়ে ঘরে আগুন লেগে যেতে পারে। এছাড়া মোমবাতি ঘরে জ্বলতে থাকলে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যার ফলে শ্বাসকষ্ট হতে পারে, এমনকি ব্যক্তিটির প্রাণহানি পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলে তোমরা নির্ভয়ে উত্তরগুলো লিখে নিতে পারো 100% সঠিক। এবং আমার এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ।